লাইসাল মুমিনুনা আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা যামবিহি, সে মুমিন নয় যে নিজেরা পেট ভরে খায়, নিজেরা উদর ভর্তি করে খায়, কিন্তু তার পাশে গরিব অসহায় নিঃস্ব ওনারা না খেয়ে আছে, কষ্ট পাচ্ছে, তাদের খোঁজখবর নেয় না, তারা কি নয়? মুমিন নয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, নিজে ভালো খাইলাম, ভালো চললাম, কিন্তু পাশে গরিব অসহায় না খেয়ে আছে, কষ্টে আছে, না খেয়ে মারা যাচ্ছে, খোঁজখবর নিচ্ছে না, তাদের সহযোগিতা করছে না, নবীজি বলছেন তারা কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। আপনারা অনেকে দেখেছেন যে গাজার মুসলমানদের বর্তমান যে অবস্থা, এতদিন তো বোমা মেরে সব শেষ করে দিছে, আর এখন কোনো খাবার ঢুকতে দেয় না, খাবারে দুর্ভিক্ষে, খাবারে ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছে। এমনও নারী, শিশু, পুরুষ পাওয়া গিয়েছে গাজাতে যে 30-35 দিন পর্যন্ত খাবার চোখে দেখে নাই, দেহটা শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে, হাড্ডির সাথে বস্তু কামড় লেগে গিয়েছে, এক পর্যায়ে মারা যাচ্ছে। আরেকজন মহিলা বলছে হাঁটতে পারে না, বলছে আমি 5 দিন খাবার কি জিনিস দেখি নাই। আরেকজন বোন কিছু বিস্কিট পেয়েছে রাস্তার মধ্যে, বালির সাথে মিশে আছে, এগুলো তুলে নিচ্ছে খাবারের জন্য। প্রিয় বন্ধুগণ, আল্লাহ হাবিব বলেছেন তারা মুমিন নয়। লাইসাল মুমিনুনা আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা যামবিহি, এরা মুমিন নয় যারা নিজেরা পেট ভরে খায় আর পাশেই খেতে পায় না, খাবার অভাবে মারা যাচ্ছে, খোঁজখবর নিচ্ছে না। প্রিয় বন্ধুগণ, যদি আমরা এই হাদিসটা একটা রাষ্ট্র হিসাবে চিন্তা করি, এই গাজা, ফিলিস্তিনের আশেপাশে সব মুসলিম রাষ্ট্র, ঠিক কিনা? সব মুসলিম রাষ্ট্র। কি জবাব দিবে আল্লাহর কাছে? সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যে গাজার মুসলমানদেরকে আমরা খাওয়াবো, তাদের চিকিৎসা ব্যবস্থা করব, তাদেরকে উদ্ধার করব জালেমের হাত থেকে, সম্ভব ছিল না? সম্ভব ছিল। হাসরের ময়দানে কিন্তু জবাব দিতে হবে প্রতিটা মুসলিম শাসককে। প্রিয় বন্ধুগণ, মিশরের সীমান্ত থেকে দেখলাম তারা এই কিছু কিছু যুবক বোতলের মধ্যে খাবার ভর্তি করে মুখটা বন্ধ করে নদীতে ফেলে দিচ্ছে, সাগরে ফেলে দিচ্ছে, আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই অসহায় গাজাবাসীদের কাছে খাবারগুলো পৌঁছে দিয়েন। আর ক্ষমা চাচ্ছে গাজাবাসীর মুসলমানদের কাছে, আমরা তো কিছু করতে পারলাম না, যেন অপরাধী না হয়ে যায়। তারা আল্লাহর কাছে আবেদন করছে, নূহ আলাইহিস সালামের যেভাবে নৌকাকে যেভাবে আল্লাহ নিতে চেয়েছেন, যেভাবে উদ্ধার করেছেন, যেন খাবারগুলোকেও তাদের কাছে পৌঁছে দিয়ে দোয়া করতেছেন। এটা যারা আসলে এটা হলো সাধারণ জনগণ, যারা পারতেছে না নিজেদের সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু সাগরে নদীতে ফেলে দোয়া করতেছে, আল্লাহ আপনি এই সাগরের ঢেউয়ে পৌঁছে দেন খাবারটাকে। আল্লাহ তো সব কিছুই পারেন, কি পারেন না? প্রিয় বন্ধুগণ, আল্লাহ যেন গাজার মুসলমান ভাইদেরকে হেফাজত করে, আমিন বলি। তারা যে কাজগুলো করছে বা খাবারটা পৌঁছানোর চেষ্টা করতেছে, আল্লাহ তো পৌঁছাইতে পারে। আমরা একটা হাদিস দেখি, সহিহ বুখারীতে হাদিসটি আসছে, লম্বা একটি হাদিস। এই হাদিসটা থেকে অনেক শিক্ষা আমাদের আছে, জন্য আমি হাদিসটা পড়বো আপনাদের সামনে। 2291 নম্বর হাদিস, সহিহ বুখারীতে হাদিসটি আসছে। এই হাদিসটিতে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে, আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে সাহায্য করতে পারেন। এই হাদিসটা পড়লে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা রাজুলান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের কথা উল্লেখ করলেন, মিন বানি ইসরাঈল, বনি ইসরাইলের একজন মানুষের কথা উল্লেখ করলেন। সালা বাদা বানি ইসরাঈলা, ওই লোকটি বনি ইসরাইলের আরেকজন মানুষের কাছে আলফা দিনারিন, 1000 দিনার সাহায্য চাইল। সাহায্য মানে কর্জে আসানা চাইল, ঋণ চাইল। ইউসলিফাহু আলফা সানা, যে আমাকে 1000 দিরহাম ঋণ দেন, আমি আপনাকে এই ঋণটা দিয়ে দিব পরে। ফাকালা, ওই লোকটা বলল, ইতিনি বিশুহাদা, ফাকালা আতুনি বিশুহাদা, সে বলল আপনি আমার কাছে টাকা চাচ্ছেন 1000 দিরহাম, আপনাকে সাক্ষী আনতে হবে,
উশহিদুহুম, যাদেরকে আমি যে আপনাকে টাকাটা দেব, এই দিনার দেব, যাতে আমার সাক্ষী থাকে পাওয়ার জন্য, পরবর্তীতে এরা সাক্ষী দিবে। এমন সাক্ষী কেউ আছে? নিয়ে আসেন। ফাকালা কাফা বিল্লাহি শাহিদা, ওই লোকটি বলল, যিনি ঋণ চাইলেন তিনি বললেন, কাফা বিল্লাহি শাহিদা, আমার জন্য সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট, অর্থাৎ আমি আল্লাহকে সাক্ষী হিসাবে যথেষ্ট মনে করি। সুবহানাল্লাহ। তার মানে সে যে আরেকজন সাক্ষী আনবে ওই সুযোগটা ছিল না, আরেকজন লোককে এনে সাক্ষী হিসাবে দাঁড়া করাবে তার পক্ষ হয়ে যে আমরা সাক্ষী আছি, এটা সুযোগ ছিল না। এই জন্য সরাসরি কার কথা বলছেন? আল্লাহর কথাই বলছেন যে আমার সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তখন লোকটা বলল, তাহলে ফাতিনি বিল কাফিল, তাহলে একজন জিম্মাদার নিয়ে আসো, যে জিম্মাদার হবে, যে টাকাটা তুমি না দিলে সে দিবে, এমন একটা জিম্মাদার নিয়ে আসো। তখন লোকটা বলল, কাফা বিল্লাহি কাফিলা, আমার জিম্মাদার হিসাবে কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। তার মানে তার এমন কোনো লোক ছিল না আপনজন যিনি আয়েশা দায়িত্ব নিবে। এই জন্য সরাসরি কার কথাই বলছেন? আল্লাহর কথাই বলছেন, আমার কফিল হিসাবে আল্লাহ যথেষ্ট, আল্লাহ জিম্মাদার, আমি টাকা দিয়ে দেব। তখন ওই যিনি ধনাঢ্য মানুষ তিনি বলেন, কাদ সদাক্তা, তুমি তো সত্যিই বলেছ, আল্লাহ সাক্ষী, আল্লাহ জিম্মাদার, এর মধ্যে কোনো মিথ্যা আছে ভাই? আল্লাহ তো সব কিছু জিম্মাদার হতে পারে, আল্লাহ তো সব দেখেন, তুমি তো সত্য বলেছ। তখন লোকটা তাকে এই ফাদাফা আহা ইলাইহি ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট একটা সময়ের জন্য বলছি, এতদিন সময়, এতদিনের মধ্যে তোমাকে আমি 1000 দিনার কর্জে হাসানা দিলাম, ঋণ দিলাম, তুমি আমার টাকাটা এতদিন পরে দিয়ে দিবে। লোকটা নিল। ফাখারাজা ফিল বাহরে, সমুদ্রপথে আবার রওনা করলেন, অর্থাৎ তার চলাচলের পথ ছিল সমুদ্রপথ। রওনা করলেন, ফাকাজা হাজাতাহু, এরপরে যখন সমুদ্রপথে চলে গেলেন, তার নির্দিষ্ট এলাকায় চলে যাওয়ার পরে তার কাজ সারলেন, কাজ সারার পরে আবার ফিরে আসবেন। সম্বল তামাসামার কাবান ইয়ার কাবুহা, একটা নৌকা খুঁজতেছেন বা জাহাজ খুঁজতেছেন, যার মাধ্যমে ওই যে লোকের বাড়ি থেকে টাকা আনছে ওই লোকের বাড়িতে যেন টাকাটা ফেরত দেওয়া যায়, দিনার ফেরত দেওয়া যায়। একটা যানবাহন খুঁজতেছে, নদী পথের যাওয়ার জন্য নৌকা খুঁজতেছে, কিন্তু কোন অবস্থাতেই খুঁজে কোনো নৌকা পাচ্ছে না, কোনো জাহাজ বা নৌকা পাচ্ছে না খুঁজে। শেষ পর্যন্ত না পাওয়ার কারণে কি করবে, সে করলো কি, ফাখাজা খাসাবাতান, একটা কাঠ পাইছে সামনে, কাঠটা নিছে, শুকনা কাঠ। তো শুকনা কাঠ তো নদীতে ফেলে দিলে এটা ভেসে থাকে, ঠিক না? এই শুকনা কাঠ নিয়েছে, শুকনা কাঠ নিয়ে ওই কাঠের মধ্যে একটা গর্ত খুঁড়েছে, গর্ত খুঁড়ে ওই গর্তের ভিতরে 1000 দিরহাম, 1000 দিনার ঢুকিয়েছে। পাশাপাশি একটা সিটি লিখছে পরিচয় দিয়া, আমি যে আপনাদেরকে 1000 টাকা নিয়েছি, আমি 1000 টাকা আপনাকে পৌঁছে দেওয়ার জন্য এই কার্ডের মধ্যে দিয়ে দিয়েছি। এটা আবার বন্ধ করে, এই ছিদ্রটা বন্ধ করে, ভিতরে গর্তটা বন্ধ করে টাকা ঢুকিয়ে, দিনার ঢুকিয়ে, সিটিটা দিয়ে এবার ছেড়ে দিয়েছে আল্লাহর নামে। কোথায়? নদীতে। সুবহানাল্লাহ বলেন না? কার উপর তাওয়াক্কুল করে? আর আল্লাহকে বলছে, আল্লাহ আমি যার থেকে টাকাটা আনছি, আমি তো বলছিলাম কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। লোকটা সন্তুষ্ট হয়েছে, আমি যে আপনার নাম নিয়ে বলছি, লোকটা অসন্তুষ্ট হয় না, রাজি হয়ে গেছে। এরপরে সে জিম্মাদার চাইছে, আমি বলছি কাফা বিল্লাহি কাফিলা, জিম্মাদার হিসাবে কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। সে কিন্তু মেনে নিছে, সন্তুষ্ট হয়েছে। আল্লাহ আপনার নাম নিয়ে তো আমি এ টাকাটা এনেছিলাম, এখন আমি আপনার নামের উপরে ছেড়ে দিয়েছি এই কাঠ, এই কাঠের টুকরার ভিতরে আমি টাকা ঢুকিয়ে দিয়েছি, একটা ছিটিও দিয়েছি, আপনার কুদরতিভাবে আমার এই কাঠের টুকরা তার বাড়িতে পৌঁছাই দিয়েন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এদিক দিয়ে নির্দিষ্ট সময় যখন আসলো, যেদিন যে তারিখে টাকা দেওয়ার কথা ওই তারিখে উনি নদীর পাড়ে গেলেন, যে দিক দিয়ে নৌকা এসে থামবে সেই গুদরায় গেলেন। কি বলে? গুদরা বলে, ঘাট বলে। সে ঘাটে গেলেন,
গিয়ে অপেক্ষা আছে যে নৌকা আসতেছে কিনা, আমি তার থেকে টাকা নেব। তো এখন সে তো এখন আসার কথা, অপেক্ষা আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, কোনো নৌকা দেখতেছে না। দেখে না কারণটা কি? কারণ সে তো খুঁজছে, নৌকা তো পাচ্ছে না। সে তো আগেই খুঁজে পাচ্ছে না নৌকা। সে টাকা এবং সিটি পাঠাচ্ছে কিসের মাধ্যমে? কাঠের মাধ্যমে। কিছুক্ষণ পরে দেখতেছে যে একটা কাঠ ভেসে ভেসে একটা কাঠের টুকরো আসতেছে। টুকরোটা নিলেন, আর যে টুকরার ভিতরে সে দিনার রেখেছে, ওই সিঁড়ি রেখেছে, ওই কাঠটাই সে ধরলেন। ধরে বাড়িতে নিয়ে বসে, লোকটা তো পাইলাম না, একটা কাঠ বাঁচতে বাঁচতে আসছে, অন্তত পাকানোর কাজে, পাক শাকের কাজে এটা লাকড়ির প্রয়োজন, আমাদের সুবিধা হবে, এই জন্য নিয়ে আসছি। তখন স্ত্রী বলে, এটা কেটে দাও যাতে আমি চুলাই দিতে পারি, একটু বড় ছিল তো, এটা কেটে দাও যাতে চুলাই দিতে সুবিধা হয়। এবার যখন কাটতে গেল, কাটতে গিয়ে দেখলো যে এটার মধ্য থেকে দিনার বের হচ্ছে, দিনার বের হচ্ছে, একটা চিঠি, কাগজটা চিঠি দেখলেন যে ওই যেই লোক ওনার থেকে 1000 দিরহাম 1000 দিনার নিয়েছিলেন, ওই ব্যক্তির চিঠি, এবং 1000 দিনারও এটার মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ, সেই বুখারীতে ঘটনাটা আসছে। 2291 নম্বর হাদিস। বেশ কিছুদিন পরে লোকটা প্রথমে তার বাড়িতে গেল, বাড়িতে গিয়ে পরবর্তীতে যানবাহন নৌকা ব্যবস্থা হয়েছে। উনি চিন্তা করলো এটা পাইছে কি পাইছে না এটা তো আর উনি জানে না, আল্লাহ নামে ছেড়ে না দিছে, এখন তো খোঁজখবর নিতে হবে বা ওনাকে টাকাটা পৌঁছাইতে হবে। উনি আবার 1000 দিনার নিয়ে ওই বাড়িতে যার থেকে টাকা আনছে তার বাড়িতে গেলেন। অনেক দিন পরে গেলেন, যাওয়ার পরে সালাম বিনিময় হলো। তখন সে বলছে, যিনি টাকার মালিক, সে বলছে, ক্বালা ফাইন্নাল্লাহ ক্বাদ আদ্দা ইনদাকাল্লাযী বাসা ফিল খশাবাতে, তুমি যে কাঠের মধ্যে করে যে টাকা দিয়েছো, সিটি দিয়েছো, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকটা খুশি হয়ে গেল। ফানসারাফা বিআলফি দিনার, আলফি দিনারিন, রশেদান, সে আনন্দ চিত্তে খুশি হয়ে চলে গেল। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে, এই লম্বা কাহিনী থেকে আমরা বুঝতে পেরেছি, মানুষ যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কোনো কাজ করবে, আল্লাহর উপরে অগাধ বিশ্বাস সে কাজ করবে, এবং কাউকে ধোঁকা দেওয়ার নিয়ত থাকবে না। কেউ কারো ধোঁকা দিবে, কারো ক্ষতির মধ্যে ফেলবে, এই মানসিকতা থাকবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন সে কাজ কারবার করবে, লেনদেন করবে, তাকে সরাসরি সহযোগিতা করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হাদিস থেকে আমরা শিক্ষা নিতে পারি। তা আমাদের মনে হচ্ছে ওই যে কাঠটা ভেসে ভেসে বাড়িতে পৌঁছাই দিয়েছে, যে আল্লাহ পৌঁছাই দিয়েছে, ওই যে মিশরের মুসলমানেরা যারা গাজার মুসলমানদের কাছে খাবার পৌঁছাইতে পারে না, যারা সাধারণ মুসলমান, সাগরের মধ্যে খাবার প্যাকেটিং করে বোতলের মধ্যে খাবার করে ঢুকাইয়া নদীতে ফেলে দিচ্ছে, সাগরে ফেলে দিচ্ছে, বলছে আল্লাহ আপনি পানির ঢেউয়ে ঢেউয়ে গাজার বাইরের কাছে পৌঁছে দিয়ে, সে আল্লাহকে পৌঁছাইতে পারেন না? অবশ্যই পারেন। এটা তাদের আবেগে কাজ করছে মুসলমানদের ভাইদের প্রতি, কিন্তু মুসলিম শাসকদের দায়িত্ব ছিল যে গাজার মুসলমানদেরকে এতদিন তারা বোমা দিয়ে নিক্ষেপ করে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, বাড়িঘর সব ধূলিসাৎ করে দিয়েছে। এখন যায় কিছু লোক বেঁচে আছে, এখন খাবার বন্ধ করে তাদেরকে মারতেছে। দরকার ছিল পৃথিবীর মুসলিম শাসকরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে উদ্ধার করা, খাবারের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থার কথা বলে, ঠিক কিনা? হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের আলোকে আমরা তখন বুঝতে পারি, যদি এই দায়িত্ব পালন মুসলিম উম্মাহ না করে, মুসলিম শাসক না করে, মুসলমান থাকতে পারবে না। লাইসাল মুমিনুনা আল্লাযী ইয়াশবাউ, লাইসাল মুমিনুনা আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, তারা মুসলমান নয়, তারা মুসলমান নয় যারা নিজেরা পেট ভরে খায়, উদর ভর্তি করে খায়, আনন্দের চিত্তে চলে, কিন্তু পার্শ্ববর্তী এলাকা, পার্শ্ববর্তী দেশ কষ্টে মরতেছে, ক্ষুধার যন্ত্রণায় মরতেছে। 30 থেকে 35 দিন পর্যন্ত গাজার কিছু কিছু মুসলমান বিভিন্ন এলাকাতে খাবার পাচ্ছে না। ইন্টারনেটের ছবিগুলো দেখে আমি সহ্য করতে পারি নাই, একেবারে হাড়ের সাথে চামড়া মিশে গেছে, একবারে কঙ্কাল হয়ে গেছে, জীবন্ত কঙ্কাল, অনেক মারা গিয়েছে।
তাদেরকে যদি আমরা উদ্ধার না করি, মুসলিম উম্মাহ মুসলিম শাসক উদ্ধার না করে মুসলমান হতে পারবে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলি। মুসলিম শাসকদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, অনুভূতি দান করুক, আমিন বলি।